هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا রাহ তিরমিজি বিসনাদিন হাসান। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের জিলহজ মাসের দ্বিতীয় দিনে পবিত্র সাপ্তাহিক ঈদুল জুমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ইসলামের মতো একটি সুন্দরতম আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে মানুষ হিসাবে আমরা পৃথিবীতে আবির্ভূত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নানা বিধান নাজিল করেছেন, যেগুলির মধ্যে কিছু ফরজ ওয়াজিব, কিছু আছে সুন্নত মুআক্কাদা, নফল ইত্যাদি। আগামী 10ই জিলহজ সংগঠিত হবে সারা পৃথিবীতে ঈদুল আজহা। ঈদুল আজহা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সারা বিশ্বের মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য তাদের প্রিয় পশু কোরবানি করে থাকে। সুতরাং কোরবানি শব্দের মধ্যেই এর গুরুত্ব এবং তাৎপর্য নিহিত আছে। কোরবানি উর্দু বা ফার্সি শব্দ। পারিভাষিক অর্থে, শাব্দিক অর্থে হচ্ছে উৎসর্গ করা, ত্যাগ করা। পারিভাষিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট দিনে, বিশেষ পদ্ধতিতে আল্লাহর ওয়াস্তে নির্ধারিত পশু কুরবানি করা, নির্ধারিত পশু জবাই করা। তাহলে আমরা জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আমরা এই পশু কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তার নৈকট্য, তার রেজামন্দি হাসিল করার চেষ্টা করি। কিন্তু আমাদের কোরবানিগুলি, আমাদের এই উযহিয়া বা ত্যাগ, এগুলি কি আল্লাহ রাস্তায় সবগুলি কবুল হয়? কি করলে আমাদের কোরবানি কবুল হতে পারে, সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি পৃথিবীর সৃষ্টির পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আবহমান কাল থেকে কোরবানির এই ধারাবাহিকতা চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 27 নম্বর আয়াতে
তিনি বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ফালাম ইয়াতাকাব্বাল মিন আল-আখার ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে মুহাম্মদ, তুমি তাদের নিকটে অর্থাৎ মানুষের নিকটে আদমের দুই পুত্রের খবর এটা সঠিকভাবে বর্ণনা করো। যখন তারা আল্লাহর ওয়াস্তে কোরবানি করেছিল তখন তাদের একজনের পক্ষ থেকে কবুল করা হলো আর একজনের কোরবানি কবুল করা হলো না। তখন সে বলল, লা আক্তুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হয়েছে, এই জন্য বিদ্বেষ প্রয়াণ হয়ে হিংসাবশত ভালের প্রতি এই বিদ্বেষ এর কারণে সে হাবিলকে হত্যা করবে। তখন সে বলল যে যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমি চেষ্টা করব না। কারণ কিয়ামতের দিন তুমি তোমার নিজের গুনাহ এবং আমার গুনাহ নিয়ে তুমি উপস্থিত হবে। আর পাশাপাশি তিনি আর একটা কথা বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কেবল মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করে থাকেন। তো দেখা যায় এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোরবানির এই ধারাবাহিকতা, কোরবানির এই ইতিহাস, এই ত্যাগপূত আমল এটা অব্যাহত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। প্রত্যেক জাতির জন্য কোরবানির এই বিধান জারি ছিল, এই জন্য যে যাতে তারা পশু কোরবানির পশু জবাহের ক্ষেত্রে আল্লাহর নাম নিতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চতুর্থ জন্ম থেকে রিজিক দান করেছিলেন। তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, সুতরাং তার প্রতি তোমরা বিনীত হও, আর বিনয়ীদের জন্য রয়েছে সুসংবাদ। তাহলে বোঝা যায় প্রত্যেক জাতি এর মধ্যে কোরবানির প্রচলন ছিল, কিন্তু আমাদের যে কোরবানির ব্যবস্থা নিয়ম পদ্ধতি, পূর্বযুগে কোরবানির নিয়ম পদ্ধতি এরকম ছিল না। সূরা আলে ইমরানের 123 আয়াতে 183 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই যুগে কোরবানির একটা নিদর্শন ছিল এমন যে সে সময় আসমান থেকে আগুন এসে যার কোরবানিটা পুড়িয়ে নিত, খেয়ে ফেলতো, সেইটাই বোঝা যেত যেটা কবুল হয়ে গেছে। আর যারটা ওই অবস্থায় থেকে যেত তারটা বোঝা যেত এটা কবুল হয়নি। এখন যে আমরা কোরবানি করি আমাদেরটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আমারটা কবুল হচ্ছে কি আমারটা কবুল হচ্ছে না, আমাদেরটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। আবার সেই যুগে তাদের কোরবানি থেকে কোনো কিছু খাওয়ার সুযোগ ছিল না, কিন্তু এখন আমাদের খাওয়ার সুযোগ আছে। আল্লাহ বলছেন, কুলু মিনহা ওয়াতিমুল কানিআ ওয়াল মুনতার ওয়াল মু'তার, তোমরা এই কোরবানির পশু থেকে নিজেরা খাও এবং যারা চায় এবং যারা চায় না তাদেরকে খাওয়াও। তাহলে এই যে খাওয়ার বিধানটা, এই সুযোগটা, এটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা বিশেষ অনুগ্রহ। ফলে আজকে জিলহাজের এই 2 তারিখে আর 7 দিন পরেই কিন্তু জিলহাজের 10ম তারিখ অনুষ্ঠিত হবে। আর সেই দিন আমরা সবাই কিন্তু কোরবানি করব। পূর্বযুগে থেকে চলে আসা কোরবানির এই সুন্নতি বিধান, এটা কিন্তু আমরা পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছিলেন সেটার থেকেই আমাদের জন্য এটা চালু আছে। আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে মা হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়।
তার বয়স যখন 13 বছর হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সেই সময় সে প্রাপ্তবয়স্ক হয়েছিল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখালেন। তিনি বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে বৎস, আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে কোরবানি করছি। ফানজুর মাযা তারা, তুমি বলো তো তোমার অভিমত কি। তখন ছেলে বলছে, ইয়া আবাতি ফাল মা তুমার, হে পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ই আত্মসমর্পণ করলো, সম্মত হলো এবং ইব্রাহিম ইসমাইলকে জমিনে শুয়ে দিল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমরা ডাক দিয়ে বললাম, আল্লাহ বলছেন যে আমরা তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত করেছো, আর এভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাইলের পরিবর্তে আমরা তাকে একটা মহান দুম্বা দান করলাম। ওয়াতারাকনা আলাইহি লিল আখিরিন, আর এটাকে আমি রেখে দিলাম পরবর্তীদের জন্য, মানে এই সুন্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীদের জন্য রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দেখলেন যে তার পাশে একটা দুম্বা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বাটাকে কোরবানি করলেন ইসমাইলের পরিবর্তে। আর তখন তিনি বললেন, আল আন হুদিত আলী, হে বৎস, এখনই এই তোমাকে আমাকে প্রকৃতপক্ষে দান করা হলো। তাহলে সাক্ষাৎ জবের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে বাঁচিয়ে দিলেন, আর তার পরিবর্তে একটা দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যেটাকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাবিল যে দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানির জন্য উপস্থাপন করেছিলেন, যেটা আগুন এসে খেয়ে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দুম্বাটাকে জান্নাতে রেখেছিলেন, আর সেটাকেই তিনি ইসমাইলের পরিবর্তে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের যে কোরবানির বিধান, আমাদের কোরবানির বিধানটা কিন্তু সেখান থেকে এসেছে। আমরা ইসমাইল আলাইহিস সালাম এর যে কোরবানি হওয়া, ইব্রাহিম আলাইহিস সালামের এই যে ত্যাগ, এখান থেকেই কিন্তু আমরা কোরবানির এই বিধান আমরা পেয়েছি। আর সেটা আমাদের উম্মতে মুহাম্মদের জন্য এখনও জারি আছে, অব্যাহত থাকবে অনাদি অন্তকাল পর্যন্ত, বিশেষ করে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। যদিও কোরআনের নির্দেশ, কোরআনের আয়াত এটা, কিন্তু তারপরেও কি কোরবানি আমাদের জন্য ওয়াজিব, ফরজ? না, ফরজ নয়। যেহেতু কোরবানি ফরজ নয়, সেজন্য আবু বকর, ওমর, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর প্রমুখ সাহাবী তারা সামর্থ্য থাকার পরেও মাঝে মধ্যে কোরবানির এই বিধানটা তারা কোরবানি করতেন না। এই কারণে যে যাতে করে মানুষ এটা না বোঝে যে এটা ফরজ, সুতরাং ফরজ এটা যেন না বোঝে, সেই জন্য তারা মাঝে মধ্যে কোরবানি ছেড়ে দিতেন। কারণ তারা ছিলেন খলিফা, তারা ছিলেন সাহাবী, তাদেরকে দেখে দেখে অন্য মানুষ শিখবে, সুতরাং সেই জন্য তারা মাঝে মধ্যে কোরবানি ছেড়ে দিতেন, যদিও তাদের সামর্থ্য ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করলো না, মানে কোরবানির পশু কেনার মতো সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এটা রাসূলের পক্ষ থেকে একটা বিশেষ ধমক, এটা একটা বিশাল গুরুত্বারোপ করেছেন তিনি। কিন্তু তার অর্থ এই নয় যে কোরবানিটা আমাদের উপরে ফরজ বা ওয়াজিব, বরং এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রেজামন্দি, তার সন্তুষ্টি লাভ করা যায়। মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না উকুফান মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাত, আমরা আরাফাতে বিদায় হজের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করছিলাম। ফাসামিতুহু ইয়াকুলু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন
ফি কুল্লি আমিন উযহিয়া, হে জনগণ, তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কোরবানি। সুনান আবু দাউদ 2802 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 3125 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সাহাবায়ে কেরাম এই জন্য তাদের পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি করে তারা কিন্তু যথেষ্ট মনে করতেন। ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তিনি মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম তারা একটা খাসি কোরবানি করে তাদের পরিবারের পক্ষ থেকে একটা খাসি কোরবানি করে তারা কিন্তু নিজেরা গর্ব করতেন যে আমরা একটা কোরবানি করেছি। এইটা ছিল সাহাবীদের সুন্নাত, এটা তারা আমল করতেন এবং তাদের পরিজনের সংখ্যা যদি শতাধিক হয় তারপরেও কিন্তু তারা একটাই কোরবানি করতেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি তাহলে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে তিনি 10 বছর তিনি কোরবানি করেছেন। এই 10 বছরের মধ্যে 9 বছর ছিল তার সুন্নাত কোরবানি, অর্থাৎ 9 বছর তিনি সুন্নাত করেছেন, কারণ জীবনে একবার হজ করেছেন। আর প্রত্যেক বছর কিন্তু জিলহজের 10 তারিখে তিনি সুন্নাত কোরবানি করতেন। আর যে বছর তিনি হজ করেন সেই বছর হজের সাথে তিনি হাদি করেছেন, ওটা ছিল কোরবানি ফরজ। তাহলে এটা কিন্তু ফরজ, হাজিদের জন্য যে কোরবানি এটা কিন্তু ফরজ, আর আমরা যেটা করি এই কোরবানিটা হলো সুন্নাতে মুআক্কাদা। সুতরাং পার্থক্য আছে। এই জন্য কোনো লোক যদি হজে গমন করেন তাহলে তিনি সেখানে তার ফরজ কোরবানি মানে হাদি এটা করার পরেও তার বাড়িতে যদি সামর্থ্য থাকে তাহলে তাকে আবার সুন্নাত কোরবানি করতে হয়, মানে তার পরিবার পরিজন করবে, এটা করতে হয়। সুতরাং হাদি অর্থাৎ কোরবানি হজের সাথে যে কোরবানি আর বাড়িতে যে কোরবানি এটা এক নয়। 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়াতে তিনি ওমরা পালন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন, তখন তার সাথে ছিল 1400 সাহাবী। কেউ সাথে পশু নিয়ে গিয়েছিল, কেউ নিতে পারেনি। তো সে সময় তারা ওখানে যখন বাধাপ্রাপ্ত হন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন। 7 জনের পক্ষ থেকে একটি গরু, 7 জনের পক্ষ থেকে একটা উট তোমরা কোরবানি করতে পারো, অর্থাৎ একটা গরুতে বা একটা উটে তোমরা 7 জন শরীক হতে পারো। একইভাবে এই জাবের রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। ওই জাবের থেকেই আরেকটি হাদিস আছে বিদায় হজের সময়, তিনি ওখানে একই কথা বলেছেন যে তোমরা এই হজে এখন তোমরা গরুতে 7 জন আর উটে তোমরা 7 জন বা 10 জন শরীক হতে পারো। তাহলে বিষয়টা কিন্তু বাড়িতে থাকা অবস্থায় নয়, এটা ছিল কিন্তু দুইটাই সফর অবস্থায়। যদিও জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা মুতলাক হাদিস আছে যেখানে কিন্তু সফর বা বাড়ি কোনোটাই উল্লেখ করা হয়নি, কিন্তু বিধান হলো যখন একই রাবীর পক্ষ থেকে একটা হলো ব্যাখ্যা সম্বলিত আর একটা হলো ব্যাখ্যাবিহীন, তখন যেটা ব্যাখ্যা সম্বলিত ওইটাকেই গ্রহণ করতে হয়। কারণ এর বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কোরবানি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কওলি হাদিসের পাশাপাশি আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতে কোনো দিন এই 10 বছর যে কোরবানি করেছেন কোনো দিন কিন্তু তিনি ভাগে কোরবানি করেননি। তাহলে শরীয়তের দলিল গ্রহণ করার পদ্ধতি হলো আমি কোরআন থেকে দলিল নেব, যদি কোরআনে পেয়ে যাই তাহলে আমার জন্য যথেষ্ট, আমি হাদিসের দিকে আমার তাকানোর দরকার নাই। যদি কোনো বিধান আমি কোরআন থেকে স্পষ্ট বুঝতে না পারি তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, কী আমল করেছেন, কী বলেছেন সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত দাও। তাহলে সালাত আদায়টা কীভাবে হবে, আমি রুকু কিভাবে করব, আমি সেজদা কিভাবে করব, আমি কিভাবে দাঁড়াবো, আমার কোনভাবে সালাতটা আদায় করতে হবে, এটা কিন্তু কোরআনে বিস্তারিত বর্ণনা নাই, তাই না? তাহলে এর জন্য আমাকে হাদিসে যেতে হবে। আল্লাহ বলছেন যাকাত দাও, এখন যাকাত আমি কয়বার দেব, এটাকে প্রতিদিন দেব, এটাকে প্রতি মাসে দেব, নাকি প্রতি বছর দেব, কখন দিতে হবে? আবার আমার সম্পদ যা আছে সবই দিয়ে দিব, নাকি আমার সম্পদের কতটুকু দেব, এটা কিন্তু কোরআনে বিস্তারিত নয়। কোরআনে এতটুকু আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা তোমাকে প্রশ্ন করে যে তারা কি খরচ করবে।
কুলিল আফওয়া, তুমি বলে দাও যা অতিরিক্ত আছে তাই খরচ করো। তাহলে আমাদের খেয়ে পরে যা থাকবে তাই দান করে দেব, এইটাই কি জাকাত? না, এটা জাকাত নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা বিধান পাই, সম্পদ থাকবে এবং 1 বছর অতিক্রান্ত হবে তখন তুমি তোমার সম্পদ একবার জাকাত দিবে। তাহলে এটা স্পষ্ট, তাই না? ওখানে মৌলিক বিধান আর এখানে ব্যাখ্যা। বাংলাদেশ 157 পৃষ্ঠা বা এর চেয়ে কিছু কম বেশি, বিভিন্ন প্রকাশনীতে কম বেশি হয়েছে। মৌলিক বিধান কিন্তু এটা সংবিধান, আর এর উপরে ভিত্তি করে বহু আইন দেশে রচিত হয়েছে। এক একটা বিষয় নিয়ে এক একটা আইন গ্রন্থ রচিত হয়েছে। কোরআনে পড়লে হবে? হবে না। তাহলে ব্যাখ্যা করেন রাসূল। তাহলে রাসূলের জীবনীতে আমরা ওটা গ্রহণ করবো যে কিভাবে করতে হয়। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, কোরবানি করো। কিন্তু কোরবানিটা কিভাবে হবে, সেই কোরবানির বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখিয়েছে। তাহলে আমরা সেখানে যাব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 4607 নম্বর হাদিসে তিনি দীর্ঘ হাদিসে তিনি বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আসু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাত, অতঃপর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরা। এরপরে রাসূল বলছেন তামাসসাকু বিহা, শক্ত করে ওটা ধরো, ওয়া আসু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখো। তাহলে এত কঠিন কথা বলছেন। তাহলে হাদিসের শব্দ হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আলাইকুম ওয়াজিবুন বিসুন্নতি, তোমাদের উপরে ওয়াজিব হচ্ছে আমার সুন্নাত, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, সুম্মা সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নতের পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তাহলে রাসূলের সুন্নাত আমি যেটা পাবো সেটা আগে আমল করব। যদি রাসূলের আমলে কোনো জিনিস আমাদের কাছে সুস্পষ্ট না হয় তখন আমরা সাহাবায়ে কেরামের দিকে যাব, তখন আমরা আসার মানব, তখন সাহাবীটা দেখব যে সাহাবী কি করেছে। কিন্তু কোনো বিষয়, কোনো বিধান যদি রাসূলের আমলে এবং সাহাবীদের আমলে যদি সাংঘর্ষিক হয় তাহলে রাসূলেরটা মানতে হবে, সাহাবীটা ছাড়তে হবে। বোঝা গেছে? এটা রাসূলেরটা মানতে হবে, সাহাবীটা ছাড়তে হবে। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে দাড়ির একটু অংশ বিশেষ কাটতেন, সেটা ফেলতেন। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি মনে করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। হজের মৌসুমে যারা বা ওমরার সময় যারা তাদের মাথা মুন্ডন করে অথবা কিছু অংশ কেটে ফেলে, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, তাদের কোনো ভয় নেই, তোমরা কোনো ভয় করো না। তা আব্দুল্লাহ ইবনে ওমর মনে করতেন আর এটাও চুল, এইটাও তো চুল, কথা বলছেন তাহলে এটাও কিছু কাটি, এইটার উপর ভিত্তি করে কিন্তু এটা তার ব্যক্তিগত ইস্তেহাদের তিনি এই কাজটা করতেন যে চুলের দাড়ির কিছু অংশ বিশেষ কাটতেন। কিন্তু আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বহু সাহাবী ছিলেন তারা কি কখনো কেউ এগুলো কেটেছেন? কাটেননি। বরং রাসূলের নির্দেশ হচ্ছে কসসুশ শারিব ওয়াফুল লোহা, মজ খাটো করো, দাড়ি ছেড়ে দাও। তাহলে রাসূলের সুন্নাত এটা, আমল এটা, রাসূল তার আমল এইটা, তার নির্দেশ এইটা। সুতরাং আমরা সেটা তো মানি না। এরকম বহু জিনিস আছে যেগুলি মানতে গেলে দেখা যাবে আগে আমি রাসূলেরটা মানবো, যদি রাসূলের সুন্নতের সাথে সাহাবীর আমলটা সাংঘর্ষিক হয়ে যায় আমরা ওটা মানবো না। তালাকের বিধান প্রযোজ্য হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তার যুগে তিনি দেখলেন যে মানুষ অহরহ বারবার খালি তালাক দিচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করলেন যে এখন যদি কেউ 3 তালাক একসাথে দেয় তার তালাক হয়ে যাবে, বউ তালাক হয়ে যাবে। পরবর্তী তিনি বুঝতে পারলেন যে আমার এই নির্দেশটা ভুল ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1472 এবং সুনানে আবু দাউদের 2196 নম্বর হাদিসে তিনি 3 তালাক একসাথে দিলে 1 তালাক গণ্য করেছেন। এখন যদি রাসূলেরটা না মেনে সাহাবীরটা মানতে যাই তাহলে বউ কি আমাদের থাকবে? বউ তালাক হয়ে যাবে প্রতি মুহূর্তে, মুশকিলে পড়বো আমরা। তাহলে বিধান আগে রাসূলেরটা মানতে হবে, সুন্নাত আগে রাসূলেরটা মানতে হবে, তারপর আমি সাহাবীরটা মানবো যদি আমি বুঝতে না পারি। বোঝা গেছে? এটা হলো শরীয়তের ইস্তেদলালি পদ্ধতি, ধারাবাহিকতা এটা। কিন্তু যদি আপনি ধারাবাহিকতা উল্টেই ফেলেন তাহলে আমরা বিপদে পড়ে যাব। এখন কথা হলো একটা পশু কোরবানি করা এটা আমাদের উপরে সুন্নাত, এটা আমাদের জন্য সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে আমি তো দেখবো সামর্থ্য, আমার কেনার সামর্থ্য আছে কিনা। এখন আমাকে কি 1 লাখ টাকা দিয়ে গরুই কিনতে হবে? না, আমার তো এই সামর্থ্য নাই। আমার সামর্থ্য আছে 20,000 টাকা দিয়ে আমি একটা খাসি কিনতে পারি, আমার সামর্থ্য আছে আমি 12,000 টাকা দিয়ে একটা খাসি কিনতে পারি, ওইটাই আমি কোরবানি করব। মনে রাখতে হবে এটা আমাদের ইবাদত,
এটা কখনোই লোক দেখানো নয় এবং এটা কখনোই গোশত খাওয়ার উদ্দেশ্যে নয়। যদি এই দুইটা কারণে এই ইবাদত করা হয় তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বোঝা গেছে? সুতরাং ইবাদতটাকে আমরা ইবাদতের মতো করে করব, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দেশ করেছেন ওইভাবে আমরা করব। এবার আসুন, কি করলে আমাদের ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে পারে। বিশেষ করে কোরবানির বিষয়টা আমরা বলছি যে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলযোগ্য করতে হলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে, এই বিষয়ে আমি কিছু কথা আপনাদের সামনে রাখতে চাই। সেটা হলো, 1 নাম্বার হলো কোরবানির পশু এবং কোরবানি কবুলযোগ্য হতে গেলে এর মধ্যে কিছু শর্ত আছে। শর্তটা 2 ভাগে বিভক্ত। 1 ভাগের শর্ত হলো পশুর ক্ষেত্রে, আর 1 ভাগের শর্ত হলো কোরবানি দাতার ক্ষেত্রে। পশুর ক্ষেত্রে কোরবানির শর্ত হলো আদাকুনা বাহিমাতান, সেটা হতে হবে চতুষ্পদ জন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াজকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম বাহিমাতুল আনআম। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির বিধান রেখেছে, এই জন্য যে তারা ওটা জবাই করার জন্য, জবাই করার সময় যেন আল্লাহর নাম উচ্চারণ করে। কারণ আমি তাদেরকে এতে জীবিকা দিয়েছি, রিজিক দিয়েছি। কিসে? মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুতে। এই চতুষ্পদ জন্তুর মধ্যে 3 প্রকার জন্তু কোরবানি করা, জবাই করা, এটা আমাদের জন্য সুন্নাত। 1 নম্বর হলো উট, 2 নম্বর হলো গরু, 3 নম্বর হলো ছাগল। আর এই ছাগলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ভেড়া এবং দুম্বা। এটা সমগোত্রীয়, সমজাতীয়। কিন্তু অনেকে মহিষ কোরবানি করেন, কিন্তু মুহাদ্দিসিন ইকরাম মহিষটাকে কিন্তু গরুর অন্তর্ভুক্ত করেনি। যদিও একই জাতের বা একই রকম দেখতে, কিন্তু মহিষটাকে কিন্তু গরুর অন্তর্ভুক্ত করেনি। তবে ছাগলের অন্তর্ভুক্ত কিন্তু ভেড়া এবং দুম্বাকে করা হয়েছে। সুতরাং এই 3 প্রকার বা এই 5 প্রকারের জন্তুর মধ্যে পুরুষ এবং মাদি, নর এবং মাদি উভয়টাই কোরবানি করা আমাদের জন্য সিদ্ধ। যদি এর বাইরে আমরা কিছু কোরবানি করতে চাই সেটা কিন্তু কোরবানি হবে না। তাহলে প্রথম শর্ত হলো আল্লাহ শরীয়তে যে জন্তুগুলি দিয়ে কোরবানি করাটা আমাদের জন্য বিধান রেখেছেন সেই সমস্ত জন্তুগুলি আমাদের জন্য কোরবানি করাটা জরুরি। 2 নম্বর শর্ত হলো নির্ধারিত যে বয়স, এই বয়সটা পৌঁছতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ব্যতীত আইয়াসুর আলাইকুম, যদি তোমাদের জন্য কষ্টকর হয়, ফাতাসবাহু জাযাআতাম মিনাজ জাম, যদি তোমাদের জন্য এটা কষ্টকর হয়ে যায় তাহলে তোমরা 1 বছর বয়স তোমরা মুসিন্না জবে করবে, কোরবানি করবে। এই মুসিন্না ছাড়া তোমরা কোরবানি করো না। যদি তোমাদের জন্য কষ্টকর হয়ে যায়, মানে মুসিন্না সংগ্রহ করা কষ্টকর হয়ে যায়, ক্রয় করা কষ্টকর হয়ে যায়, তাহলে 1 বছর বয়সের ভেড়া কোরবানি করতে পারবে। তাহলে মুসিন্না কাকে বলে? মুসিন্না সিন্নুন মানে হচ্ছে দাঁত। তাহলে দুধের দাঁত পড়ে যখন নতুন দাঁত ওঠে কোনো পশু, তখন তাকে মুসিন্না বলা হয়। উট 5 বছর পূর্ণ করে যখন 6 বছরে পদার্পণ করে তখন এটা মুসিন্না হয়। সাধারণত উটের এই বয়সে তার দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে। গরু, ছাগল, ভেড়া সাধারণত 2 বছর অতিক্রান্ত করে 3 বছরে পদার্পণ করলে তারা মুসিন্না হয়। এই বয়সে গেলে তারা মুসিন্না হয়, মানে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত তাদের উদ্গত হয়, তখন এটাকে মুসিন্না বলা হয়। তবে কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটতে পারে। বয়স হয়ে গেছে, একটা গরু 2 বছর পূর্ণ হয়ে 3 বছর পদার্পণ করেছে, কিন্তু তার দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠেনি, হৃষ্টপুষ্ট আছে, সবই আছে, তার নতুন দাঁত ওঠেনি, তাহলে এই পশু কোরবানি করা যাবে। ছাগল, ভেড়া, দুম্বা একই বিধান। যদি এমনটা হয়, হৃষ্টপুষ্ট হয়, বয়স হয়ে যায়, তারপরে যদি তার দাঁত না ওঠে, তারপর ওটা কোরবানি করা যাবে, ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে। 3 নম্বর শর্ত হলো আনতাকুনা খালিয়াতাম মিন আইবিশ শারঈ, শরীয়তে যে সমস্ত দোষ ত্রুটি বর্ণনা করা হয়েছে এই সমস্ত দোষ ত্রুটি থেকে পশুটাকে মুক্ত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমরা কোন ধরনের পশুকে কোরবানির ক্ষেত্রে আমরা পরিহার করব? তখন তিনি বললেন, তিনি হাত দ্বারা ইশারা করলেন আর বললেন, আরবাআতুন লা তাজাজু, আরবাআতুন লা তাজুজু ফিল আযাহি, 4 শ্রেণীর পশু এইটা তোমাদের জন্য কোরবানি করাটা বৈধ নয়, জায়েজ নয়। লা তাজুজু ফিল আযাহি,
আল আওরা বাইয়িনুনা আওরুহা, অন্ধ যার অন্ধত্বটা স্পষ্ট, এমন ভাবে অন্ধ, বুঝতে পারছেন যে ও ইচ্ছা মতো একদিক যাচ্ছে, তাকে আমি একদিক নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সে ইচ্ছা মতো আরেক দিকে যাচ্ছে, তাকে খাবার এক জায়গায় দিচ্ছি, সে খাবারের দিক না যে আরেক দিক যাচ্ছে, তাহলে বোঝা যাবে যে ওটা চোখে দেখতে পাচ্ছে না, ও অন্ধ, বোঝা যাচ্ছে। তার পেটে সে পানি খাবে, পানি খাওয়ার জন্য পানি রাখাও আছে, কিন্তু পানির দিকে না গিয়ে সে অন্যদিকে যাচ্ছে, তাহলে বোঝা যাবে যে সে অন্ধ। অথবা চোখটা এমন ভাবে ভিতরে ঢুকে গেছে, স্বাভাবিকভাবে পশুর বা মানুষের চোখ যেভাবে থাকে না, অথবা চোখটা এমন সাদা হয়ে গেছে যাতে বোঝা যায় যে এই চোখে কোনো দৃষ্টিশক্তি নাই, অথবা চোখটা ফুলে এমন ভাবে বের হয়ে আসছে যে স্বাভাবিকভাবে সাধারণত এইভাবে কোনো প্রাণীর চোখ থাকে না, এটা দেখলেই বোঝা যায়। তাহলে আল আওরা বাইয়িনুন আওরুহা, যে অন্ধ তার অন্ধত্ব সুস্পষ্ট বোঝা যায়। ওয়াল মারিযাতু, অসুস্থ, বাইয়িনুন মারাদুহা, যার এই অসুস্থতা স্পষ্ট, এমন রুগ্ন দেখলেই বোঝা যাচ্ছে অসুস্থ, এমন ভাবে মানে এত অসুস্থ হয়ে মানে হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আসলে পশুটা অসুস্থ। আল আরজা বাইয়িনুন যালউহা, খোড়া, খোড়া যার পঙ্গুত্ব সুস্পষ্ট, খোড়াই হাঁটলেই তো বোঝা যায় পশুটা খোড়া খোড়া, তাহলে দেখা যাচ্ছে যে ও পশুটা খোড়া, এই পশু কোরবানি করা যাবে না। ওয়াল কাসিরুল্লাতি লা তুনকাউ, এমনই জীর্ণ শীর্ণ যে তার মজ্জা মানে হাড়ের ভিতরে যে মজ্জা আছে সেগুলিও শুকিয়ে গেছে, ও দাঁড়াইলে আর উঠতে পারে না, আর একবার শুইলে সে তাকে আর উঠানো যায় না, এগুলি দেখে বোঝা যায় স্পষ্ট এগুলি, এই পশু কোরবানি করা যাবে না। এর সাথে আরো কিছু ত্রুটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্ধেক শিং ভাঙা, অর্ধেক কান কাটা, অর্ধেক লেজ কাটা, এ ধরনের পশুও কোরবানি করা যাবে না। এক সপ্তাহ এখনো আছে, আমাদের যাদের পশু কেনা হয়নি তারা আমরা এই বিষয়গুলো অবশ্যই অবলোকন করে আমরা পশু কেনার চেষ্টা করি। তবে জন্মগতভাবে যদি কারো শিং না ওঠে, কোনো পশু শিং নাই, এটা তার ত্রুটি নয়, ঠিক আছে, জন্মগতভাবে শিং নাই এটা তার ত্রুটি নয়। অথবা আপনি বাজার থেকে কিনে নিয়ে এসছেন একটা সুস্থ সবল পশু, আনার পরে সেটা কোনো কারণে অসুস্থ হয়ে গেছে, যদি সেটা পরিবর্তন করার সুযোগ এবং সামর্থ্য থাকে তাহলে পরিবর্তন করতে হবে, আর যদি পরিবর্তন করার সুযোগ না থাকে তাহলে ওইটাই কোরবানি করতে হবে, কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার একজন লোক কোরবানির পশু কিনে নিয়ে এসছেন, নিয়ে আসার পরে এটা হারিয়ে গেছে, হতে পারে না চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গেছে, এখন কি করবে? যদি তার সামর্থ্য থাকে কোরবানি করার আর একটা কেনার, তাহলে কিনবে, আর যদি না থাকে ওটাতেই তার কোরবানি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করলো কিন্তু কাজটা করলো না, কুতিবাত লাহু মিন ইনদিহি হাসানাতুন কামিলাতুন, আল্লাহ তার পক্ষ থেকে তার জন্য একটা পূর্ণ নেকি লিখে দেবেন, সুবহানাল্লাহ। ওয়া মান হাম্মা বিহা ফায়ামালহা, যে ব্যক্তি নিয়ত করলো অতঃপর সে সৎ কাজটা করলো, কুতিবা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, তার জন্য 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত নেকি লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তাহলে কাজের নিয়তটা আপনি পূর্ণরূপে করেছেন এবং সেটা আপনি বাস্তবায়ন করার জন্য পশুও কিনে নিয়ে আসছেন, সুতরাং নিয়ত খালেস হলে সব পাওয়া যাবে, ইনশাআল্লাহ পাওয়া যাবে। কিন্তু অতিরিক্ত হলো, যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, তাহলে আর একটা কোরবানি করাটা, কিনে নিয়ে এসে কোরবানি করাটা উত্তম হবে। এবারে দ্বিতীয় প্রকার শর্ত হলো কোরবানি দাতার জন্য। আমরা বাংলাদেশের মানুষ বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্যে কোরবানি করে থাকেন। একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, আপনি যত ভালো আর বড় ইবাদতই করেন না কেন, যদি আপনার আমার উদ্দেশ্য নিয়াত এটা যদি খালেস না হয় তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনার নিয়াত যদি খালেস না হয় তাহলে কিন্তু ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আজকে জুমার সালাত আদায় করতে আসছে, এখন জুমার সালাত আদায় করার উদ্দেশ্য যদি আমার এমনটা হয় যে সমাজের মানুষ বলবে যে লোকটা নামাজ পড়ে না, তো পড়েই না, জুমার দিনেও যায় না, সেই জন্য জুমার সালাত পড়তে আসছে। আবার মুসল্লিদের মধ্যে এমন অনেক মুসল্লি থাকেন যারা সপ্তাহে একদিন জুমার দিন হাজিরা দেন, আর বাকি সপ্তাহের অন্যান্য অক্তগুলির কোনো খবর নাই। ঈদের দিন 2 বার সালাত আদায় করেন আর অন্য সময় কোনো খবর নাই। রমজান মাসটা সালাত আদায় করেন, বাকি 11 মাসে সালাতের কাছেও যান না।
যখন লাইলাতুল কদর আসে বা যে সমস্ত ভাইয়েরা শবে বরাত পালন করেন, তখন ওই দিন শুধু সালাত আদায় করেন, সালাতুল আলফিয়াও পড়েন, মানে 1000 রাকাত সালাত আদায় করার জন্য চেষ্টাও করেন, কিন্তু ফজরের সালাতের ফরজে হাজির নেই। 1000 রাকাত সালাত আদায় করে বা 100 রাকাত সালাত আদায় করে ফজরের আগেই চলে গেছে। তাহলে এই ধরনের আমলের কোনো দাম নাই। সুতরাং আপনার আমার নিয়তটা খালেস হতে হবে। আমাদের নিয়তটা হতে হবে ইখলাসুন নিয়া, নিয়তটা আমাদের পরিপূর্ণ হতে হবে। আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে তো এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা ইবাদতকে কেবল আল্লাহর জন্য, আমার জন্য খালিস করবে। তাহলে নিয়ত আল্লাহর জন্য খালিস করতে হবে। আল্লাহ বলছেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে মুহাম্মদ তুমি বলে দাও নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সবটাই আল্লাহর জন্য। তাহলে আমি যে আমলই করবো না কেন সেই আমলটা আল্লাহর জন্য। সূরা নাম 162 নম্বর আয়াত। তাহলে আমার সালাত, আমার কুরবানি, আমার জিকির আজকার, আমার তাসবিহ তেলাওয়াত, আমার যাবতীয় আমল, এই আমলগুলি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস হতে হবে, খাস হতে হবে। যদি না হয় তাহলে আমাদের এই কুরবানি এটা কবুল হবে না। ইবনে বাত্তাল তিনি বলছেন আল আমালুস সালিহু লা তুযাক্কু ওয়া লা তাতাকাব্বালু ইল্লা মা ইহতিসাবিন ওয়া সিদকি নিয়াতিন। কোন আমল, কোন সৎ আমল, সেটা ততক্ষণ পর্যন্ত কবুল এবং পরিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে সওয়াবের উদ্দেশ্য না থাকবে এবং একনিষ্ঠ পরিশুদ্ধ নিয়ত না থাকবে। তাহলে নিয়ত যদি পরিশুদ্ধ হয় আপনার আমার ইবাদত কবুল হবে, নিয়তের মধ্যে যদি গড়মিল থাকে তাহলে ইবাদতটা বাতিল হবে। এখন আপনার আমার নিয়ত, আমি আপনি কোরবানি করব, কি নিয়তে করব, এটা আপনার নিয়তটা আগে থেকে ঠিক করে নিতে হবে। আমি কেন কোরবানি করছি? তাহলে আল কোরবানু মা ইয়াতাকাররাবু ইলাল্লাহ, কোরবানি ওকে বলা হয় যা আল্লাহ রাব্বুল আলামিনের, যার মাধ্যমে নৈকট্য হাসিল করা যায়। তাহলে কোরবানি করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমি তো গোশত খেতে চাই না। আমি কোরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে চাই, তার সন্তুষ্টি লাভ করতে চাই, আমি তো মানুষকে দেখাতে চাই না, তাই না? তাহলে আমার নিয়তটা খালিস হতে হবে। নিয়ত যতটা পরিশুদ্ধ হবে ততই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের এই কোরবানির পশুর রক্ত, গোশত, হাড় হাড্ডি কোনো কিছুই পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। তোমরা যে তাকওয়া নিয়ে, আল্লাহ ভীতি নিয়ে যে কাজ করছো, যে আমল করছো, এইটা আল্লাহর কাছে পৌঁছে। সূরা হজ 37 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারাও দেখেন না, তোমাদের সম্পদও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ দেখেন তোমাদের অন্তর, দেখেন তোমাদের আমল। তাহলে কি অন্তর নিয়ে তুমি কি আমল করছো আল্লাহ ওইটা দেখবেন। সুতরাং অন্তর নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আমল যদি সঠিক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করবেন। তাছাড়া এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। আপনি 20,000 টাকা দিয়ে ছাগল কোরবানি দেন আর 2 লাখ টাকা দিয়ে আপনি গরু কোরবানি দেন, নিয়তের কারণে আপনার এটা কবুল হবে অথবা বাতিল হবে। আবু বকর তাবুকের যুদ্ধে বাড়িতে যা ছিল সব নিয়ে এসে উপস্থিত হলো, আর ওমর মনে করলেন আমার তো অনেক সম্পদ আছে, তাহলে আজকে আবু বকর ঘাজে হারিয়ে দেব, অর্ধেকটা হিসাব করে অর্ধেক নিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু আনহু জমা দিয়েছেন। রাসূল যখন জিজ্ঞাসা করলেন আবু বকর কি দিয়েছো, তখন বলছে রাসূল বাড়িতে যা ছিল সবই দিয়েছি। তো বাড়িতে কি রেখে এসেছো? বলছে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। তার মানে ভরসা এতটাই তার মজবুত যে আল্লাহ আমার পরিবার পরিজনকে না খায় মারবেন না। সুতরাং আজকে রাসূল চেয়েছেন আমি তাবুকের যুদ্ধে রাসূলের চাহিদার প্রেক্ষিতে আমার যা আছে সবটুকু দিয়ে দিব, আর এর বিনিময়ে আমি জান্নাত চাই। তাহলে নিয়তে পার্থক্য আছে না? ওমরের সম্পদের কাছে আবু বকর কিছুই না, কিন্তু আবু বকর যে খালেস নিয়ত, তার কাছে কি ওমর যেতে পারবে? এই জন্য ওমর বললেন আমি কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকেও পারলাম না। আল্লাহ মানে আবু বকরকে হারানো আমার পক্ষে সম্ভব নয়। মানে এই ইখলাস, এই নিয়ত আপনার আমার প্রত্যেকের মধ্যে থাকতে হবে, তাহলেই আপনার আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। 2 নাম্বার, রিয়া মুক্ত, শ্রুতি মুক্ত হতে হবে। তার মানে বাজারে গিয়ে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুঠাম দেহের, সবচেয়ে বড় পশুটি আমি ক্রয় করে নিয়ে এসেছি, উদ্দেশ্য
মানুষ দেখে বলবে যে অনেক বড় গরু কোরবানি দিয়েছে, কিংবা বিশাল উট একটাকে নিয়ে এসে কোরবানি দিয়েছে, অথবা 50,000 টাকা দামের খাসি কোরবানি দিয়েছে, তাই না? এটা মানুষ শুনবে, মানুষ জানবে যে এত বড় গরু পশু কোরবানি দিয়েছে, তার গরুটা এত সুন্দর ছিল, হ্যাঁ 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনেছে, এতগুলি গোশ হয়েছে। উদ্দেশ্য সম্পূর্ণ হচ্ছে রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আখাফু আলাইকুম মা ইয়াখাফু আশ-শিরকুল আসগর, আমি তোমাদের নিকটে সবচেয়ে যে জিনিসটা ভয় করি সেটা হলো ছোট শিরক। বলা হলে আল্লাহ রাসূল ছোট শিরক কি? তিনি বললেন যে তোমাদের কেউ কেউ মনে করে যে আমার এই কাজটা সুন্দর হোক, আমার এই জিনিসটা সুন্দর হোক এবং মানুষের চোখে এটা যেন ভালো হয়, এটা দেখানোর তোমরা চেষ্টা করো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে বলবেন যে তোমরা যাদেরকে দেখিয়ে আমল করতে তার কাছে যাও, দেখো তো সেখানে কোনো প্রতিদান পাও কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রিয়া, লোক দেখানো, এটা হচ্ছে ছোট শিরক। তাহলে আপনার কুরবানি এইটা যদি মানুষ দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই যে ইবাদত আমরা করব সেটা অবশ্যই রিয়া মুক্ত হতে হবে, লোক দেখানোর এই আকাঙ্ক্ষা এটা মুক্ত হতে হবে, এটা যেন কখনো না থাকে। 3 নম্বর শর্ত হলো কুরবানি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে নির্দেশ করেছেন সেই নির্দেশনা মোতাবেক আপনার আমার প্রত্যেকটি আমল হতে হবে, কুরবানি ওইরকম হতে হবে। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি পরকালীন জীবনে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি পরকালীন জীবনে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে আমলে সালেহ কাকে বলে? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আমলে সালেহের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন, আল আমালুস সালিহাতু আল্লাতী ইউতাবিকুশ শারিআহ, আমলে সালেহ ওই জিনিসকে বলা হয় যেটা শরীয়ত মোতাবেক হয়, তার মানে যেটা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হয় সেটা হলো আমলে সালেহ। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই, আমাদের কোনো সমর্থন নেই, ওই আমলটা পরিত্যাজ্য, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে কোরআন হাদিস অনুযায়ী যদি আপনার আমার কোরবানি না হয়, তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং আমরা চেষ্টা করব কোরবানি যেন আল্লাহর কাছে কবুল হয়, এই জন্য আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার, কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর, আমাদের হালাল উপার্জন থেকে আমাদের কোরবানি পশু ক্রয় করতে হবে। যদি আপনার উপার্জন হারাম হয়, তাহলে অবশ্যই এই উপার্জন দিয়ে, এই হারাম দিয়ে আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হবে না, কোরবানিও কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুম্মা যাকারা রাজুল, অতঃপর তিনি এক লোকের কথা উল্লেখ করলেন, ইতুল সফর, যে ব্যক্তি দীর্ঘ সফর করে এসেছে, আশআসা ওয়া আকবারা, যার চুলগুলি উস্কো খুস্কো আর পোশাক ধুলামলিন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, জানেন যে সফরে দোয়া কবুল হয়, ওই লোকটাও তখন তার 2 হাত আসমানের দিকে উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আই রব্বি আই রব্বি, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। সে যা খেয়েছে সেটা হারাম, সে যা পান করেছে সেটা হারাম, সে যা পরিধান করেছে ওইটা হারাম, আর সে সাধারণত হারামই খেয়ে থাকে, তাহলে তার এই ইবাদত, তার এই দোয়া কি করে আল্লাহর কাছে কবুল হতে পারে? সহিহ মুসলিম 1015। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি, যদি আপনার আমার উপার্জন হালাল না হয়, তাহলে এই হারাম উপার্জন দিয়ে কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। অনুরূপভাবে হারাম টাকা দিয়ে যদি আমরা কোরবানির পশু কিনা কোরবানি করি, ও কোরবানি হবে না। সুতরাং আমার উপার্জন হালাল হতে হবে। যদি উপার্জন হালাল হয় এবং সেটা যদি কমও হয়, ওই কমটা দিয়ে আমরা কম ছোট পশু কিনে কোরবানি করবো, আল্লাহ ওইটা কবুল করবেন। আমরা জানি মুশরিকরা যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, পুনর্নির্মাণ করেন, তখন তাদের নিকটে হালাল টাকা শেষ হয়ে যাওয়ার কারণে, এখন আপনারা যারা মক্কায় গিয়েছেন, যারা হজ উমরা করেছেন, তারা দেখছেন হাতিমের একটু জায়গা একটু ঘেরা আছে,
অথচ সেটা বাইতুল্লাহ থেকে বাইরে। তো এটা বাইরে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, তোমার কওম অর্থাৎ কুরাইশরা যদি নতুন মুসলমান না হতো, তাহলে আমি এই মানে কাবা ঘরটাকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম যে ভিত্তির উপরে তিনি এই কাবা ঘর নির্মাণ করেছিলেন, আমি সেইটাই করতাম। কিন্তু মুশরিকরা, তারা তোমার লোকেরা, তারা হচ্ছে নতুন মুসলমান, সেজন্য তাদের মধ্যে এটা একটা প্রশ্ন তৈরি হবে যে আমি এটা করলাম না। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই হাতিমের যে জায়গাটুকু, ওইটুকু সহ কিন্তু তিনি বাইতুল্লাহ প্রথম নির্মাণ করেছিলেন। তাহলে কুরাইশরা কেন বাদ দিল? এটা বাদ দিল তাদের কাছে হারাম টাকা, হালাল টাকা শেষ হয়ে গেছিল। তো তারা এটা ভয় করছে যে আল্লাহর ঘর নির্মাণ করব আর এখানে হারাম টাকা লাগাবো না, এটা হতে পারে না। মুশরিক যার ঈমান নাই, যে আল্লাহকে বিশ্বাস করে না, সেও কিন্তু আল্লাহর ঘরে হারাম টাকা লাগায়নি। আর আমরা মুসলমান, আমরা সকালবেলা সুন্দরভাবে সেজে গুজে যখন অফিসে যাই, তখন সেখানে গিয়ে বাম হাতের কাজ করি, আবার ওইটা নিয়ে ফিরে এসে আমরা সিয়ামের ইফতার করা, সাহারি করা, এটা তো আমরা দ্বিধা করি না। কি আশ্চর্য! আবার দেখা যায় যে এমন এমন বড় মানে মুসল্লি আছে, কপালে দাগ পড়ে গেছে, লম্বা টুপি আর বড় লম্বা দাড়ি, এই লোকটাও সে অফিসে বসে ঘুষ খায়, নাউজুবিল্লাহ। আর তাই দিয়ে তার টাকা ইবাদত কবুল হয়ে যাবে? কোশ্চেন কারণে অসম্ভব, হতেই পারে না, এটা কখনোই হবে না। সুতরাং আপনার আমার কোরবানি, এটা আমরা অবশ্যই হালাল টাকায় আমরা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর শর্ত হলো, আপনার এই কোরবানির পশু আপনার আমার নিজস্ব মালিকানায় হতে হবে। আপনার মালিকানায় হতে হবে। কোনো লোক যদি কারো পশু জোর করে, ছিনতাই করে, ডাকাতি করে, চুরি করে নিয়ে এসে জবাই করে, কোরবানি হবে না। কিংবা কোনো এতিমের সম্পদ আছে, এতিম বুঝে না, আপনি এতিমের সম্পদ থেকে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করলেন, কোরবানি হবে না। কারণ ওটা আপনি মালিক নন, ওই টাকা আপনি মালিক নন, কারণ ওটা আরেকজনের। একইভাবে যদি আপনি ধার করে কারো কাছ থেকে নিয়ে আসেন, সেটা যদি আপনার পরিশোধ করার সামর্থ্য থাকে এবং আপনি যথাযথভাবে যদি পরিশোধ করার নিয়ত করেন, তাহলেও আপনার কোরবানি কবুল হতে পারে। কিন্তু সেখানে যদি ভুগিঝুগি থাকে, আপনি মনে করেন যে নেই তো, এখন কোরবানিটা হোক, তারপরে দেখা যাবে, তার মানে কি তারপরে দিলে দিলাম, না দিলে না দিলাম, যদি এমনটা হয় কোরবানি হবে না। সুতরাং আপনাকে মালিক হতে হবে, আপনি ওইটার মালিক, তখন আপনি ওইটা কোরবানি করতে পারেন। তার আগে কোরবানি করলে ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। সবশেষে যে জিনিসটা দরকার সেটা হলো আন তাকুনা ফি ওয়াক্তিন শারঈন, হতে হবে শরীয়ত সম্মত যে সময়, এই সময়ের মধ্যে কোরবানি করতে হবে। তাহলে শরীয়ত সম্মত সময় কোনটা? শরীয়ত সম্মত সময় হচ্ছে ঈদের সালাত আদায় করার পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত বা সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আইয়ামে তাশরিক যাবহুন, আইয়ামে তাশরিকের প্রত্যেকটি দিন হচ্ছে জবেহের সময়, জবেহ করা যায়। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আউয়ালু মা নাবদাউ ফি ইয়াউমিনা হাযা, আউয়ালু মা নাবদাউ ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া সুম্মা নারজিউ ফানানহারু। এই দিনে অর্থাৎ এই কোরবানির দিনে আমরা প্রথম যে কাজটা করি সেটা হলো আমরা সালাত আদায় করি। অতঃপর সালাত থেকে আমরা ফিরে আসি, ফানারজিউ সুম্মা নারজিউ, আমরা ফিরে আসি, ফানানহারু, অতঃপর আমরা কোরবানি করি। ফামান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা, যে আমাদের মতো এই কাজটা করলো সে সুন্নাত আমল করলো, সুন্নাতের রীতির উপর, আমাদের নিয়ম রীতির উপরে সে অধিষ্ঠিত থাকলো। ওয়ামান যাবাহা ক্বাবলাহু, যে ব্যক্তি এর পূর্বে জবাহ করলো, ফাইন্নামা হুয়া লাহমুন যাবাহা লিআহলিহি কদ্দামাহু লিআহলিহি, এইটা হচ্ছে এমন গোশত যে তার পরিবার পরিজনের জন্য আগে প্রেরণ করেছে। ওয়ামা লাইসা ফিহি ওয়ামা লাইসা ফি নুসুকে ফি শাইইন, এর মধ্যে কোরবানির কোনো অংশ নাই। স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি সালাতের আগে জবাহ করলো, ফাহুয়া যাবাহা লিনাফসিহি, সে তার নিজের জন্য জবাহ করলো। ওয়ামান যাবাহা বাদা সালাহ, যে ব্যক্তি সালাতের পরে জবাহ করলো, তাম্মা নুসুকাহু, সে তার কোরবানিটাকে সম্পন্ন করলো।
তাহলে কোরবানি ঈদের সালাতের আগে, ঈদের সালাত এবং খুতবা শেষ হওয়ার পরে আপনাকে আমাকে কোরবানি করতে হবে, এর আগে নয়। যদি এর আগে কোরবানি করা হয় এটা কোরবানি হবে না। এটা হলো শরীয়ত নির্ধারিত সময়। তাহলে আমাদের জন্য 4 দিন কোরবানি করা বৈধ। 1 নম্বর হলো ইয়ামুন নাহার, ইয়ামুল আজহা, কোরবানির দিন 10ই জিলহজ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখলেন 8ই জিলহজে। স্বপ্ন দেখে তিনি কি করবেন বুঝতে পারলেন না, সেই জন্য 8ই জিলহজকে বলা হয় ইয়ামুত তারবিয়া, স্বপ্নের দিন। 9ই জিলহজে তিনি যখন আবার দেখলেন, তখন তিনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে হ্যাঁ, এইটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এই জন্য এই 9ই জিলহজকে বলা হয় ইয়াম আরাফা, তিনি নিশ্চিতভাবে জানতে পারলেন। আর 10ই জিলহজে যখন তিনি আবার স্বপ্ন দেখলেন, তখন তিনি ইসমাইলকে তৈরি করে নিয়ে মিনায় গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে তিনি জবে করতে তিনি উদ্যত হলেন। এই জন্য এই দিনটাকে বলা হয় ইয়ামুন নাহার, কোরবানির দিন, জবেহের দিন। তাহলে আমাদের জন্য ইয়ামুন নাহার 10ই জিলহজ, আর এর পরে 11, 12, 13 এই 3 দিন, মোট 4 দিন কোরবানি করা যাবে। এই 4 দিন আপনি কোরবানি করতে পারেন। দিনে রাতে যে কোনো সময় কোরবানি করা জায়েজ, কিন্তু উত্তম হলো দিনের বেলা কোরবানি করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কোরবানি করেছেন কখনো রাতে করেন না, সব দিনে করেছেন। তাহলে দিনের বেলা কোরবানি করাটা উত্তম, কিন্তু কারো কোনো বাধ্যবাধকতা থাকলে, সমস্যা থাকলে রাতের বেলাও করা যাবে। তবে 13 তারিখ সূর্যাস্তের আগে করতে হবে, সূর্যাস্তের পরে করলে এটা হবে না। 10ই জিলহজ সালাত আদায়ের পর, 10ই জিলহজ ঈদের সালাত আদায় এবং খুতবার পরে থেকে শুরু করে 13 তারিখ, 13ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময় কোরবানি করা যাবে। বোঝা গেছে? যে কোনো সময় আপনি করতে পারেন, তবে দিনের বেলা করাটা উত্তম। যদি 13 তারিখ আপনি সূর্যাস্তের পরে করেন, কোরবানি হবে না। এটা হলো শরীয়ত নির্ধারিত সময়। তাহলে শরীয়ত নির্ধারিত সময় আমাদেরকে কোরবানি করতে হবে। এর বাইরে যদি আমরা করার চেষ্টা করি, কোরবানি হবে না। সুতরাং আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে যেন আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা এটা সম্পন্ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম।